ভালো, অনেক ভালো, অনেক ভালো লাগতেছে। ওইদিকে পুরো রোদ উঠে গেছে। দেখবো সবাই পেট ব্যথা, সাদিকে সবাই দেখবো পেট ব্যথা বানাই দিব। ভিডিও করবে আর এনে মামু ওইলি মারছে এতক্ষণ আগে, আমি স্টোরি মারছি। কই কিট নিচের কিট। আমাদের খাবার দাবার শেষ, এখন বাইরে দই খাইতেছি। হ্যালো গাইজ, হোয়াট ইজ আপ? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ইটস মি বয় অফিসিয়াল তানভীর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমরা চলে যাচ্ছি কেরানীগঞ্জ রোহিতপুরে ইনসার আলীর খুদের ভাত খেতে। তাই সকাল ভোরবেলা, এখন 4টা বাজে, পাখি ডাকতেছে, শুনতে বসে গিয়েছেন। উপরে কিন্তু আলো নেই। তো আমার সাথে আছে পিচ্ছি এখানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমার সাথে আর কি লট অফ বাইক যাওয়ার কথা ছিল, বাট আমার কোনো সব ফ্রেন্ডরাই ঘুমাইতেছে, দেখতে হয় যাইতে পারতেছে না কেউ। শুধু লাবিব উঠছে, এই কারণে লাবিব তেল নিতেছে বাইকে, আর আমার বাইকটা তো এখানে এই পাশে। তো বাইকে তেল নেওয়া হচ্ছে। তো আজকে কোথায় যাবো বলো? খুদের ভাত খাইতে। খুদের ভাত খেতে আগে গেছিলা? হ্যাঁ, একদিন গেছিলাম। চলো, শীতের মধ্যে মজাই আলাদা। তো শীতের মধ্যে আজকে ফ্রাইডে মর্নিং, দ্যাটস আর কি সবাই যাবে। তো ভাবলাম বাসায় না বসে থেকে বেরিয়ে যাই, সারা রাত ঘুমাই নাই এই খুদের ভাত খাওয়া যাওয়ার জন্য। তো আর কথা বাড়াচ্ছি না, ডিরেক্ট বেরিয়ে যাচ্ছি। আমি, আমার ফ্রেন্ড আর হচ্ছে পিচ্ছি, 3জন মিলে আমরা রওনা দিচ্ছি। আর আমাদের কিছু ভাই ব্রাদার্স মামা গিয়েছিল থার্সডে নাইট, তারা আর কি ও মামা থেকে আমাদের সাথে অ্যাড হবে ইনসার আলী খুদের ভাত থেকে। তো যেতে থাকি, চলেন চলুন যাওয়া যাক। চলেন যাওয়া যাক। এটা না? এখানেই তো। Yo guys, so right now আমরা চলে আসলাম কেরানীগঞ্জ রোহিতপুরের ভিতরেই সুন্দর একটা জায়গায়। সো এটা হচ্ছে গ্রামের মেঠো পথ। সো এখানে বেসিক্যালি আমি প্রত্যেকটা বাড়ি আসলে এখানে দাঁড়াই। সো এখানে দাঁড়াইলাম, আর পিছনে হচ্ছে এখানে পিচ্চি আছে, আর ওইখানে আছে লাবিব। সো এখানে আমাদের বাইকগুলো রাখছি, এখান থেকে আর কি খুব জোশ লাগতেছে। আর পিছনে তো কুয়াশা দেখতেছেন, এই পাশেও হিউজ পরিমাণে কুয়াশা। তো কেমন লাগতেছে তোমার এখানে এসে? ভালো, অনেক ভালো, অনেক ভালো লাগতেছে। ওইদিকে পুরো রোদ উঠে গেছে, এই যে রোদ উঠে গেছে, এখানে সূর্য দেখতেছেন কোথায়, এই যে সূর্য। সো আর কথা না বাড়াই, আমরা এখন চলে যাই রোহিতপুরে ইনসার আলী খুদের ভাত। সো চলেন যাওয়া যাক। তো আমরা চলে আসছি ইনসার আলী খুদের ভাতের দোকানের এখানে। তো দোকানটা হচ্ছে যে এই কর্নারে, আর আমরা এখন এখানে একটা মার্কেট আছে, এখানে চা খাচ্ছি। তো এখানে চা বানাচ্ছে দুইটা চা বানিয়ে দিচ্ছে। আর কিছু যে এখানে বসে আছে, কিছু ঘুমে যাচ্ছে, কিছু ঘুমায় সারা রাত কষ্ট করছে। এই যে চা খাই আমরা। ইনসার আলী খুদের ভাত থেকে খুদের ভাত নিলাম, 7 রকমের ভর্তা আর খুদের ভাতের খিচুড়ি। পিচ্ছিও খাচ্ছে এখানে, সাদিক খাবে না কিছু। সাদিকে দেখবো সবাই পেট ব্যথা, সাদিকে সবাই দেখবো পেট ব্যথা বানাই দিব। লাবিব খাচ্ছে বসে বসে। খাওয়া দাওয়া শেষ করি, আর আমাদের পিছনে কিন্তু হচ্ছে ক্যাফে। তো এই ক্যাফে দিয়ে সবাই হচ্ছে বাইক চালায়, ওই পিছনে নিয়ে রাস্তায়। তো গাইস, খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে দোহারের উদ্দেশ্যে। আমাদের দোহার থেকে 2টা ভাই ব্রাদার আসছে। তো আমরা 2টা বাইক আর আরো 2টা বাইক, 4টা বাইক সব একসাথে আর কি দোহার যাচ্ছি। তো যেতে থাকি, রাস্তার ফুটেজ গুলো দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। সেখানে যে কি করতেছে না করতেছে সবকিছু শেয়ার করবো, চলেন যেতে থাকি।
না আমরা চলে আসলাম হচ্ছে দোহারের নবাবগঞ্জে একটা পেট্রোল পাম্পে। সো এখানে হচ্ছে আমাদের বাইকগুলো রাখা, 4টা বাইকই। আর এই যে পিচ্ছি, এখানে পিচ্ছিটা নিয়ে ফার্স্ট টাইম দোহার যাচ্ছি, তাই না? আমরা দোহার যাচ্ছি, দোহার ওই যে সাদিকদের বাড়িতে যাব, ওইখানে যে ঘুরবো ফিরবো, পরে আবার ঢাকা ব্যাক করবো। সো এই হচ্ছে সব বাইকগুলা। কেমন লাগতেছে আজকের ট্রিপ? ভালো, সারা রাত না ঘুমায় ট্রিপ, খুবই ভালো। ঠিক আছে চলো তাহলে। আমরা একটু দাঁড়াইছিলাম দোহার নবাবগঞ্জে ছোট্ট একটা ব্রিজে। সো ব্রিজে সবাই ছবি টবি তুললাম। তো পিছনে অনেক ছবি তুলছে। লাবিবে পালসার এনএস চালাবে আর সাদিক পিছে বসে শুধু ভিডিও করবে। আর এনে মামু ওইলি মারছে এতক্ষণ আগে, আমি স্টোরি মারছি। কই কিট নিচের কিট না, ওইটা আগে ভাঙ্গা, সমস্যা নাই। এই হচ্ছে রেড মিকি মাউস। তো এই ব্রিজে দাঁড়াইছিলাম আমরা কেন? মাছ ধরা দেখার জন্য আর অনেক ফটোশুট করার জন্য। ফটোশুট করলাম, এই পাশে মাছ ধরছিল এতক্ষণ দেখলাম। রাস্তাগুলো আর কি খুবই জোস। যারা আর কি দোহার নবাবগঞ্জে থাকেন তারা এত সুন্দর রাস্তা পাইছেন, শুক্রিয়া করা দরকার আপনাদের। এরকম সুন্দর রাস্তা থাকলে আমাদের মামা যাইতাম না কষ্ট করে। যাই হোক চলেন বেরিয়ে পড়ি। সো আমরা এখন আবার রওনা দিলাম। আমরা যাবো সামনে একটা টঙ্গে, চায়ের দোকানে চাটা খাবো। সো দোহারের রাস্তা এত বেশি জোস, যদি না আসতাম তাহলে আর কি বুঝতে পারতাম না যে দোহারের রাস্তা এত সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এসেছিলাম হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায়, সাদিকদের বাসায়। সো আসার পর হচ্ছে যে আর কি সারা রাত ঘুমাই নাই, লং জার্নি করে আসছি, আর কোনো ব্লগ কন্টিনিউ করতে পারি নাই, ডিরেক্ট ঘুমাই করছিলাম। এখন আর কি ঘুম থেকে উঠলাম, এখন দুপুর 3টা বাজে। এখন আমাদের একটা ইনভাইটেশন ছিল, দাওয়াত আর কি ওর ফুপ্পির বাসায়। তো সেখানে আমরা যাবো, দ্যাটস আর কি ঘুম থেকে তাড়াহুড়া করে উঠছি সবাই। সো আমি উঠে আগে আমার বাইকটা দেখতেছি আছে কিনা, আমি দেখি বাইকটা। এখন বেরিয়ে পড়লাম উপর থেকে ফ্রেশ ট্রেশ হয়ে, আমাদের বাইক গুলো আর কি স্টার্ট দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে সাদিকদের মামাদের বাড়ি, যেখানে আমরা ঘুমিয়েছি। আর সাদিকদের বাড়িতে এখন আমরা যাব খাওয়া দাওয়া করতে। তো চলুন বেরিয়ে পড়ি। আল্লাহ। আমাদের খাবার দাবার শেষ, এখন বাইরে দই খাইতেছি। খাওয়া দাওয়া শেষ, আমার বাংলাদেশ। তানজিরের পেট না, এটা নৌকা। নৌকা নৌকা। সো গাইস আমরা সাদিকের ফুপির বাসায় খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আর কি দই টই খেলাম, একটু আগে দেখলেন। সো আমরা এখন বেরিয়ে চলে যাবো ডিরেক্ট ঢাকার উদ্দেশ্যে। সো আমরা ডিরেক্ট ঢাকা চলে যাব। সো ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ, পিস। আসসালামু আলাইকুম।